অ্যাডমিশন নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে তোমাকে কিছু দিক নির্দেশনা মানতে হবে এবং তোমার একটা স্টাডিজ থাকতে হবে, তোমার একটা স্টাডি প্ল্যান থাকতে হবে, একটা তোমার রুটিন থাকতে হবে। সো তুমি কোন ওয়েতে বা কোনভাবে প্রিপারেশন নিলে তুমি ইজিলি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাবা বা তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা, তুমি তোমার স্বপ্নটাকে সার্থক করতে পারবে। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। দেখো, অ্যাডমিশন নার্সিং, সো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই তিনটা স্টেপ নিয়ে আমরা আজকে কী করবো, আলোচনা করবো। জাস্ট ভাইয়ের কথাগুলো যারা মনোযোগ সহকারে শুনবা, বিলিভ করো তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় ইজিলি ভালো কিছু করতে পারবা, ইজিলি সরকারি নার্সিং কলেজে চান্স পাবা। বাট তোমার পড়াশোনাটা গোছানো হতে হবে। প্রথম কথা হচ্ছে যে ভাইয়া স্টেপ 1 এখন কখন পড়বো, তোমাদের মনের মধ্যে এখন কোশ্চেন ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া কখন পড়বো, দিনে পড়বো নাকি রাতে পড়বো, দিনে পড়বো নাকি রাতে পড়বো। সো এইটা নিয়ে তোমার মনে ঘুরপাক খাচ্ছে। এখন তুমি কি করবা, একদিন ধরে নাও 5 থেকে 8 ঘন্টা তুমি একটানা ভালো করে পড়ার পরে দেখো তুমি রাতে পড়তে ভালো লাগছে নাকি তোমার দিনে পড়তে ভালো লাগছে। তোমার শরীরে তোমার মন তোমাকে বলে দিবে যে তোমার রাত জেগে পড়তে ভালো লাগছে নাকি তোমার দিনে তোমার পড়তে ভালো লাগছে, কোনটা তোমার কাছে ফেয়ার মনে হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো স্টেপ 2, রুটিনের ধরন কিন্তু দুইটা হয়ে থাকে। একটা হচ্ছে দেখো লং রুটিন, একটা হচ্ছে কি লং রুটিন, যেটা আমি তোমাদের ইতিমধ্যে আগে দিয়ে দিছি। যেটা হচ্ছে কি তুমি দেখো 1 মাস বা 30-60 দিন এরকম লং রুটিনের কি করবা, তুমি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করবা। এটা হচ্ছে একটা লং রুটিন। দেখা যাচ্ছে লং রুটিনটা কিন্তু আমরা সকলেই কিন্তু মেনটেন করতে পারি না, কারণ লং রুটিনটা এমনভাবে সাজানো হয়েছে প্রতিদিনের পর প্রতিদিন কভার করতে হয়। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের রুটিনটা থাকে। এই কারণে আমরা অনেকেই দেখে যায় হয়তো প্রথম 5-10 দিন আমরা মেনটেন করতে পারি বা 15 দিন মেনটেন করতে পারি, বাকি দিনগুলো কিন্তু আমরা মেনটেন করতে পারি না। এরপরে দেখো শর্ট টাইম হচ্ছে রুটিন। ঠিক আছে, শর্ট টাইম রুটিনটা কি, দেখো ভাইয়া টু ডু লিস্ট, প্রতিদিনের তোমার একটা টু ডু লিস্ট থাকা উচিত। তুমি কালকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা বা কালকে কোন কোন অধ্যায়গুলো পড়বা, এইটা আজকে রাতে শোয়ার আগে তুমি কি করবা, ঘুমানোর আগে তুমি কি করবা, অবশ্যই এটা আইডেন্টিফাই করে ফেলবা, সুন্দর করে লিখে ফেলবা। তোমার কাছে যে নোটপ্যাড আছে বা নোট খাতা রয়েছে, তুমি কি করবা, সুন্দর করে নোট খাতায় লিখে ফেলবা যে আজকে যে জিনিসটা আমার পড়া শেষ হলো, কালকে আমি কোন কোন চ্যাপ্টারের কোন কোন অধ্যায়ের কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো, আমার কোন সাবজেক্ট পড়া উচিত। সো যদি এইরকম টেন্ডেন্সি নিয়ে প্রিপারেশন নিতে পারো, দেখো মনে করো তুমি কি করলা, বাংলা পড়বা, বাংলায় মনে করো একটা গদ্য একটা পদ্য পড়বা, তাহলে দুইটা তুমি এখানে পড়ছো। জিকে ভাবলা যে একটা টপিক পড়বো আমি, ইংলিশে ভাবলা যে আমি ইংলিশে একটা যে কোনো কি পড়বো, ইংলিশে মনে করো টেন্স পড়বো, ইংলিশে কি করবা টেন্স পড়লা, ম্যাথে মনে করলা যে কোনো একটা মান নির্ণয়ের ম্যাথে ধরলাম, মান নির্ণয় করলা। ঠিক আছে, এবং রসায়নে তোমরা যে সাবজেক্টগুলো রয়েছে তুমি যে কোনো একটা সাবজেক্ট, তুমি এর চেয়ে সাবজেক্ট যদি মনে করো যে আমি কমাই নেব, তুমি সেটাও চাইলে পারবা যে আমি প্রতিদিন 3টা করে সাবজেক্ট পড়বো, 3টা করে রুটিন নেব। সো এইভাবে তুমি তোমার মতো করে কি করবা, সুন্দর করে হচ্ছে রুটিনটা সাজাবা। এখন কথা হচ্ছে তুমি যখন পড়বা, দেখো তোমার যখন বাংলা শেষ হয়ে যাবে, তুমি কি করবা, বাংলাটাই সুন্দর করে টিক মারবা যে বাংলা যেটা পড়তে চেয়েছিলাম সেটা আলহামদুলিল্লাহ শেষ। এরপরে তোমার জিকে রয়েছে, জিকেটা যখন পড়া শেষ হয়ে যাবে এইভাবে টিক দিবা। তারপরে ইংলিশ যখন পড়া শেষ হয়ে যাবে টিক দিয়ে দিবা। এরপরে তুমি সারাদিন যাই করো না কেন, তোমার মাথার মধ্যে কাজ করবে আমার বাকি সাবজেক্টগুলো এখনো শেষ হয় নাই, সেগুলো আমাকে শেষ করতে হবে। সো এইভাবে যদি গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, আমি মনে করি 100% ভর্তি পরীক্ষায় ভালো কিছু করবা। এইভাবে যদি তুমি বেশি না, বিলিভ করো বেশি না, তুমি 30টা দিন, অনলি 30টা দিন পড়ো, আমি লিখে দিতে পারি তুমি হচ্ছে যেখানে পরীক্ষা দাও না কেন, বিএসসি দাও, ডিপ্লোমা দাও আর মিডিওফারি দাও, 100% তোমার চান্স নিশ্চিত। তোমাকে কি হতে হবে, একটু টেকনিক্যালি হতে হবে, সকলের চেয়ে তোমাকে কি একটু অ্যাডভান্স হতে হবে, তাহলেই দেখা যাবে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় ভালো কিছু করবা। তাহলে তুমি এইভাবে 30 দিনের একটা চ্যালেঞ্জ নাও, নিজে একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলো যে এই 30 দিনের মধ্যে আমি 30 দিন এইভাবে পড়বো, যতগুলো টপিক চ্যাপ্টার আছে সবগুলো এভাবে শেষ করে ফেলবো। দেখবো যে তোমার পড়াটাও সবগুলো হয়ে গেছে, তুমি সুন্দর করে গুছিয়ে পড়তেও পারছো এবং তুমি সুন্দর প্রিপারেশন তোমার একটা হয়ে যাবে এবং তোমার মনোবল, তোমার যে আস্থা রয়েছে সেটা কয়েক গুণে বৃদ্ধি হয়ে যাবে। সো এইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে, বুঝছো? তাহলে কি করবে, এইভাবে সবগুলো শেষ করে ফেলবা। সো এখানে একটা কথা বলে রাখি যে মিনিমাম কত ঘন্টা পড়া উচিত। সো তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা, 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন, কি 8 থেকে 10 ঘন্টা একজন ভর্তি যোদ্ধার অন্তত পড়া উচিত। সো সেই ক্ষেত্রে তুমি এইভাবে যদি সাজাতে পারো রুটিনটা, তাহলে আমার মনে হয় যে তুমি তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। এবং আরও কিছু আছে স্টেপ 3-তে। সো তার আগে একটা
অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, ডিপ্লোমা, মিডিওফার এবং বিএসসি, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে, যেখানে তুমি চাইলে ঘরে বসে ভাইদের সাথে যুক্ত হয়ে কি করতে পারো, তুমি তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারো এবং তুমি সর্বোচ্চ ভালো একটা গুছানো প্রিপারেশন পেয়ে যাচ্ছ। তোমাকে 14-15,000 20,000 টাকা দিয়ে কোচিং করতে হচ্ছে না, কোচিংয়ে ভর্তি হতে হচ্ছে না। তোমার যা স্বপ্ন থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে, আর পড়াশোনার মন মানসিকতা থাকতে হবে। আমরা যে গাইডলাইনগুলো দেবো এইগুলো মেনটেন করতে হবে। ইনশাল্লাহ আমি মনে করি তুমি তোমার বাবা মার স্বপ্নটাকে কি করতে পারবা, অবভিয়াসলি সার্থক করতে পারবা। এই অ্যাবিলিটি তোমার মধ্যে আছে, আমি বিশ্বাস করি। কারণ বাবা মা অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে আমাদের পিছনে হচ্ছে, অনেক টাকা নষ্ট করছে। এটার তো একটা স্বাদ, যেহেতু বাবা মা কি করছে, প্রচুর টাকা পয়সা আমাদের পিছনে ঢালছে। সো দিন শেষে তো বাবা মা তোমাদের থেকে কিছু একটা আশা করে। সো এই জিনিসটা তোমাকে শেষ মুহূর্তে এনে দেখাইতে হবে যে বাবা আমি আজকে এমন জায়গায় পড়ছি, আমি ঢাকা নার্সিং কলেজে পড়ছি, আমি বরিশাল নার্সিং কলেজে পড়ছি। সো বাবা মাকে এইটুকু অন্তত শেষ সময় এসে এইটুকু কি করবা, এইটুকু উপহার দিয়ে দিবা, ঠিক আছে। সো এর জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে। কারণ বাবা মা তোমাদের আশায় তাকিয়ে আছে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা দিন শেষে ভালো একটা জায়গায় পৌঁছায় যাবে। বাবা মাকে কষ্ট দিও না শেষ সময়, বুঝছো। দেখো তোমাদের কথা চিন্তা করে ক্লাস হচ্ছে 100+ থাকবে, এক্সাম হচ্ছে 120+ এবং সব বিষয়ে স্পেশাল সাজেশন পাবা, যেটার ফি হচ্ছে অনলি 1020 টাকা। আমি কি বলবো, প্রতিদিন 10 থেকে 15 জন আমাকে নক করে যে ভাইয়া আপনাদের কোর্স ফি এত কম কেন, আপনাদের কোর্স ফি অনেক কম কেন। আমি চাই 1020 টাকা দিয়ে তুমি দিন শেষে তুমি তোমার লাইফটাকে গুছিয়ে নাও। সমস্যা না, আমার কাছে টাকাটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। এখানে দেখো 4 থেকে 5 জন হচ্ছে টিচার, 5 জন টিচার কন্টিনিউয়াসলি ক্লাস নিবে, এতগুলো পরীক্ষা নিবে, ঠিক আছে। সো এখানে আমি মনে করি তুমি সর্বোচ্চটা পাবা। দেখো আমি যদি আমাদের ঢাকাতে যে সকল নার্সিং বড় বড় কোচিং সেন্টারগুলো রয়েছে, আমি ওখানে ক্লাস নিয়ে থাকি, একটা ক্লাসের জন্য আমাকে 3 থেকে 4,000 টাকা পেমেন্ট করে। সো তোমাদের ভালোবাসায়, যেহেতু তোমরা আমাকে অনেকেই চিনো আলহামদুলিল্লাহ, ফেসবুকে ইউটিউবে অনেকেই অনেক ভালোবাসো। সো সেই সময় তোমাদের কথা চিন্তা করে আমাদের হচ্ছে মূলত এই ব্যাচটি অনলি 1020 টাকা দিয়ে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে গুছিয়ে দিতে পারছো। আর দেখো তোমাদের মধ্যে অনেকেই আছে আর্থিক সংকটের কারণে বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু তুমি ভর্তি হতে পারছো না, বই কিনতে পারছো না। সো তোমাদের জন্য কিন্তু স্পেশালি হবে আমাদের এই ব্যাচটা, তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দেখো ভর্তি হওয়ার প্রসেস 01727675241। এই নম্বরে 1020 টাকা নগদ বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করার পরে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমাকে গ্রুপে অ্যাড করে দেন, ক্লাস গ্রুপে অ্যাড করে দেন, এক্সাম গ্রুপে অ্যাড করে দেন। ভাই তোমাকে সাথে সাথে 2টা গ্রুপে অ্যাড করে দিবে সকলের সাথে, এবং সকল বিষয়ের সাজেশনগুলো সাথে সাথে তোমাকে দিয়ে দিবে। সকলের সাথে গ্রুপে অ্যাড হলে ইনশাল্লাহ তুমিও সব কিছু বুঝে যাবা, নো টেনশন, ঠিক আছে। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে এটা, তুমি ফেসবুক অপশনে যদি সবুজ স্যার লিখে সার্চ করো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার, বোঝাতে পেরেছি। এরপর দেখো স্টেপ 3তে আমাদের কোন জিনিসগুলো মনে রাখতে হবে, রুটিন রাখতে হবে। হ্যাঁ, রুটিন তো আমার একটা ম্যান্ডেটরি থাকতেই হবে। একটা রুটিন ফলো করে যদি প্রিপারেশন না নিতে পারো, তাহলে তুমি বুঝবে না তোমাকে কোন জিনিসগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো তোমাকে বাদ দিতে হবে। সো তোমার একটা অবশ্যই রুটিন থাকা উচিত। এরপরে রিভিশন। হ্যাঁ, প্রতিদিন তুমি রিভিশনের জন্য কত রাখবা, প্রতিদিন 50 মিনিট, 40 থেকে 50 মিনিট কি করবা, 40 থেকে 50 মিনিট প্রতিদিন হচ্ছে রিভিশনের জন্য সময় রাখবা। বেশি রাখার দরকার নাই, 40 থেকে 50 মিনিট হচ্ছে রিভিশনের জন্য সময় রাখবা। এবং ব্যাকআপ টাইম, দেখো কোনো কারণে মনে করো তুমি একটা সাবজেক্ট পড়তে পারো নাই, বা তুমি ওই সময়টায় কোনো কারণে বাবা মা তোমাকে কোনো একটা কাজ করতে বলছে, ওই সময়টা তোমার একটা সাবজেক্ট পড়ার কথা ছিল, তুমি পড়তে পারো না। সো সেই ক্ষেত্রে তুমি কি করবা, এই সময়টা এখানে ব্যাকআপ টাইমটা নিয়ে আসবা, যেটুকু বাদ থাকবে এই ব্যাকআপ টাইমটা হাতে রেখে তুমি 1 থেকে 2 ঘন্টা থাক, বা 1.5 ঘন্টা থাক, বা আধা ঘন্টা থাক, এই ব্যাকআপ টাইমে তুমি কি করবা, এইভাবে শেষ করবা। তাহলে তোমার মূল কথাটা কি হচ্ছে ভাইয়া, প্রতিদিন যতটুকু পড়বা, যে সাবজেক্টটা পড়বা অন্তত নোট করো, নোট করে প্রিপারেশনটা গুছিয়ে নিতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, বিলিভ করো। আর এইভাবে যদি 30 দিনের একটা চ্যালেঞ্জ নিতে পারো, যারা চ্যালেঞ্জ নিতে চাচ্ছ অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা যে ভাইয়া আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, আমি ভালো কিছু করে ইনশাল্লাহ দেখিয়ে দেবো, এবং ঠিক 30 দিন পরে আমি আবারও এই ভিডিওতে এসে কি করবো, কমেন্ট করব, ঠিক আছে। সো অবশ্যই কি করবা, অবশ্যই যারা চ্যালেঞ্জ নিতে চাচ্ছ